নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি জিভে জল আনা কাঁচা আম মাখার রেসিপি। আম মাখা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল। বানিয়ে নেওয়া যেমনই সহজ, খেতেও লাগে কিন্তু তেমনই দুর্দান্ত। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণেই কিন্তু এই আম মাখা বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যায়। আম মাখা বানাবার জন্য এখানে আমি 4টা কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এই আমগুলোকে গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু ঝুরি ঝুরি করে কেটে নিতে পারেন, তবে এইভাবে গ্রেটারের সাহায্যে করে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে অনেক রকমের কাঁচা আমের রেসিপির ভিডিও কিন্তু শেয়ার করা আছে, চাইলে আপনারা একবার চেক করে নিতে পারেন। আবার পাকা আম দিয়েও কিন্তু অনেক রকমের রেসিপির ভিডিও শেয়ার করা আছে। এইভাবেই আমি সবগুলো আম ভালোভাবে গ্রেট করে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ। বিট লবণ দিলে টেস্টটা ভালো আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা যদি চিনি না খান তাহলে অ্যাভয়েড করবেন। দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 3 চামচ কাসুন্দি। এই কাসুন্দিটার জন্যই কিন্তু আম মাখাটা খুবই টেস্টি হবে। দিয়ে দিচ্ছি 3টে লেবু পাতা, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা। এবার ভালোভাবে মেখে নিচ্ছি। চামচ দিয়ে মেখে নিতে অসুবিধা হচ্ছে বলে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কীরকম রান্নার রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার আম মাখাটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। কি দেখে জিভে জল আসছে তো। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।